কনকনে ঠান্ডা। আর এই ঠান্ডায় একদম সকালবেলা এসেছি। আমার সাথে দেখতে পাচ্ছেন লেবু গাছ, আর এই সময়ে লেবু গাছে এসেছে প্রচুর ফুল। তো এই ফুলগুলো আসার পর আমাদের লেবু গাছের প্রতি কি কি পরিচর্যা, আজকের ভিডিওতে আমি সেটাই তুলে ধরবো। যে এই সময় আমরা কি কি করব কি কি করব না, সেটাই আমি পুরো ভিডিওতে তুলে ধরবো। তো শেষ পর্যন্ত দেখবেন। লেবু গাছের ফুল এই অবস্থা থেকে ফুটন্ত অবস্থায় যেতে কিন্তু বেশ সময় লাগে। বিশেষ করে যদি বলি যে বাল্বের মতো যে সাইজটা, সেটাতে কিন্তু আসতো প্রায় 10-12 দিনের মতো সময় লাগে। তারপর আবার সেটা ফুটতে কিন্তু আরও সপ্তাহখানেক সময় লাগে। তো এই কারণে এই সময়ে আমাদের এই লেবু গাছে ফুল আসার পর বেশ কিছু যত্ন নিতে হয়। তো সেই যত্নগুলো কি কি সেটা জানার আগে একটু গাছের ফুলের অবস্থাগুলো দেখে নিচ্ছি। এখন কিন্তু শীতকাল চলছে, আর এই সময়ে আপনার গাছে নিশ্চয়ই প্রচুর ফুল আসা শুরু করেছে। তো এই ফুলগুলো রক্ষা করার জন্য কিন্তু আমাদের অবশ্যই কিছু পদক্ষেপ নিতে হবে। আর ব্যবস্থা বলতে ফুলের গুটিগুলো আসার পর থেকে ফুল ফোটা পর্যন্ত যেই 20 দিনের মতো সময়, সেই সময় আমরা কী কী করবো সেগুলো আমি আজকে বলছি এখানে। প্রথমেই আমি যে কাজটি করা যাবে না সেটি আগে একটু বলে রাখি। সেটা হলো, আপনারা যখন গাছে ফুল আসা শুরু করবে তখন কিন্তু ইউরিয়া সার দিবেন না। ইউরিয়া দিলে গাছের ফুল ঝরে নতুন পাতা বের হওয়া শুরু করবে। লেবু গাছে শীতকালে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না প্রথম অবস্থায়, মানে ফুল আসার আগে লেবু গাছে পানি দেওয়া যাবে না। কারণ লেবু গাছে যদি আপনি পানি দিতে থাকেন, সেক্ষেত্রে সে ফুল না দিয়ে যেটা করবে, নতুন নতুন পাতা ছাড়বে। আর নতুন নতুন পাতা ছাড়া মানে কিন্তু সেই গাছটাতে ফুল আসার সম্ভাবনা কমে যায়। তবে ফুল আসার পরে গাছে কিন্তু কিছুটা পানির প্রয়োজন আছে, না হলে যেটা হবে যে গাছের ফুলগুলো ঝরে পড়ে যাবে। তবে খুব বেশি অতিরিক্ত পানি হলেও কিন্তু সেটা গাছের জন্য ক্ষতিকর হবে। গাছের যে গোড়া মাটিটা সেটা খুব শুকনাও নয় এবং খুব ভেজাও নয়, এটাই সবচেয়ে আদর্শ অবস্থা, মানে মাটিটা ময়েস্ট থাকবে। এখানে দেখুন, আপনারা হয়তো ভিডিওতে কতটুকু বুঝতে পারছি আমি জানি না, তো এখানকার মাটিটা কিন্তু বেশ ময়েস্ট। আমার এখানে খুব বেশি সেচের প্রয়োজন নেই। এই কারণে আপনারা লেবু গাছের গোড়াটাকে একদম শুকিয়ে যেতে না দিয়ে একটু ময়েস্ট ভাব যাতে থাকে সেই চেষ্টা করবেন, এবং সেইভাবেই আপনারা সেচ দিয়ে যাবেন। ভিউয়ার্স, এবার আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো লেবু গাছের ফুলগুলা যাতে সবগুলা ফলে পরিণত হয়, সেই কারণে আমাদের কিছু সারের ব্যবস্থা করতে হবে। এই সময়ে আমরা পটাশ সার দিতে পারি। পটাশ বলতে এমওপি সারটা আমরা দিতে পারি। তো আমি আমার খুব ফেভারিট একটি পছন্দ হলো এই সারটা পানিতে গুলে মিক্স করে সেটা গাছের গোড়ায় দিয়ে দেয়। এতে হলো সারটা খুব দ্রুত গাছ গ্রহণ করে নিতে পারে। তো এই কারণে আমি যেটা করছি, 1 লিটার পানির মধ্যে আমি 1 মোটের মতো পটাশ সার দিয়ে দিচ্ছি। দিয়ে সেটাকে একটু নাড়া দিলেই গুলে যাবে। গুলে গেলে আমি সেগুলো গাছের গোড়ায় দিয়ে দিব। এতে করে যেটা হবে যে গাছটা খুব দ্রুত এই সার গ্রহণ করে নিতে পারবে। আপনারা চাইলে কলার খোসাও 4-5 দিন ভিজিয়ে রেখে সেই পানিটাও আপনি ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে রাসায়নিক সারের মধ্যে জৈব সার দিয়ে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। তো আমার কাছে কলার খোসা আপাতত ছিল না বলে আমি এই সারটাই ব্যবহার করছি। পরবর্তীতে আমি আরেকবার কলার খোসা ব্যবহার করব। পটাশ সার দেওয়ার পাশাপাশি আমাদের গাছে আরেকটি সারের ব্যবস্থা করতে হবে, সেটা হলো বোরন সার বা সলুবর বোরন। এই বোরন সারটা আমরা দিব মূলত যাতে গাছের ফুলগুলো ঝরে না যায়। অনেক সময় আমরা দেখতে পাই যে গাছে পটাশ সার দেওয়ার পরেও কিন্তু, এবং গাছের সেচ ভালোভাবে দেওয়ার পরেও কিন্তু গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। এটা কিন্তু মূলত বোরনের অভাবে হয়ে থাকে। এই কারণে আমরা যখন এই ফুলগুলো থাকবে গাছে, মানে যখন ফোটেনি, সেই পর্যায়ে আমরা গাছে বোরন স্প্রে করে দেবো। আর বোরনটা কিন্তু খুব কম পরিমাণ লাগে। আপনার 1 লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম দিলেই যথেষ্ট, তার বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর তার মানে হলো 2 লিটারের স্প্রেয়ার বোতলে আমি এখানে 4 গ্রামের মতো দিয়ে দিয়েছি, দিয়ে আমি সেটা স্প্রে করছি। আর বোরন নিয়ে আমি খুব বেশি বাড়তি তথ্যে যাচ্ছি না, তবে বোরন কেন ব্যবহার করবো, আমরা কী কী কাজে লাগে এবং না করলে কী ক্ষতি হতে পারে, এবং বোরন কোথায় পাবেন সব কিছু নিয়ে আমার একটি ডিটেল ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চতুর্থ আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো গাছের ফুলগুলো যাতে নষ্ট হয়ে না যায়, মানে ছত্রাকের আক্রমণে যাতে নষ্ট হয়ে না যায়, সেই কারণে আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর এটা অবশ্যই কিন্তু ফুলগুলো ফোটার আগে আমরা স্প্রে করব। কারণ হলো ফুলগুলো ফোটার পর যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু পরাগায়নের সমস্যা হবে। মানে হলো যেই উপকারী যে পরাগায়নকারী যে পোকাগুলো আছে সেগুলো কিন্তু গাছে আসতে চাইবে না, সেক্ষেত্রে আমাদের ফলনটা কিন্তু কমে যাবে।
ছত্রাকনাশক হিসাবে আমি ম্যানকোজেব গ্রুপের ম্যানসার সারটা ব্যবহার করছি। যেহেতু আমার গাছে এখনও কোনো ধরনের ছত্রাকের আক্রমণ নাই, সেই কারণে আমি প্রতি লিটারে 1 গ্রামের জায়গায় আমি 1/2 গ্রাম ব্যবহার করছি। মানে হলো যে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক কিন্তু প্রতি লিটারে 1 গ্রাম ব্যবহার করা উচিত। তবে যেহেতু আমি পূর্ব সতর্কতা হিসেবে ব্যবহার করছি এবং যাতে ফুলের কোনো ক্ষতি না হয়, সেই কারণে আমি 1/2 গ্রাম ব্যবহার করছি। আপনারাও এটাই করেন। এই ছত্রাকনাশকটা আমরা ফুলের গুটি থেকে ফুলের বাল্ব হওয়া পর্যন্ত আমরা ব্যবহার করব। তারপর মানে ফুটে গেলে কিন্তু আপনারা ব্যবহার করব না, কারণ হলো যে সেই ক্ষেত্রে গাছের যে পরাগায়নকারী উপকারী পোকাগুলো আছে সেগুলো তখন আসতে চাইবে না, আর এতে কিন্তু আমাদের ফলন অনেকাংশেই কমে যাবে। এই সময়ে অর্থাৎ ফলের গুটি হওয়ার আগ পর্যন্ত গাছে কোনো কীটনাশক স্প্রে করার কোনো প্রয়োজন নেই। আর তবে যদি আপনারা গাছে মথ পোকার আক্রমণ মানে হলো যেটা গাছের পাতা খেয়ে নেয়, এই পোকাটার আক্রমণ দেখতে পান, সেক্ষেত্রে আপনারা অ্যামামেকটিন বেনজয়েড ব্যবহার করতে পারেন যাতে ওই পোকাটাকে দমন করা যায়। ফুল থেকে যখন ফলের গুটি বাঁধবে সেই সময় আপনারা ফসফরাস জাতীয় সার ব্যবহার করবেন, যেমন ড্যাপ বা টিএসপি অথবা হাড়ের গুঁড়া, যা ফলের গঠনে ভালো কাজ করবে। তবে পরবর্তীতে ফলের গুটি হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা কীটনাশক স্প্রে করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, যে গাছে ফুল আসার পর ফুল ফোটা পর্যন্ত আমরা কি কি করব যাতে আমাদের ফলনটা সর্বোচ্চ পাওয়া যায় সেগুলোই আমি দেখানোর চেষ্টা করলাম। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলোর আনসার দেওয়ার জন্য। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।